হ্যালো ফ্রেন্ডস, গোলপোস্ট দ্য স্মার্ট স্টাডির তরফ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবার আমরা একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। নতুন নয়, জাস্ট আগের ভিডিওই যা ভয়েস চেঞ্জ যেটা চলছিল সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের ভয়েস চেঞ্জের কোয়াসি প্যাসিভ। ওকে, কোয়াসি প্যাসিভ, এটা বলা হয় কোয়াসি প্যাসিভ, কোয়াসি প্যাসিভ ভার্বস। ওকে, এটা কি ধরনের? তোমরা হয়তো শুনে থাকবে এরকম ওয়ার্ডগুলো, যে হানি টেস্টেস সুইট, মধু হয় মিষ্টি, এটা উইথ কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট। ওকে, তো এই ধরনের সেন্টেন্স থাকলে আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করব? এটার মানে কি? হানি টেস্টে সুইট মানে মধু হয় মিষ্টি, এটা এক ধরনের কমপ্লিমেন্ট, তাই তো? এই ধরনের সেন্টেন্সগুলোর আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করব? তাহলে এটা হয়ে গেল আমাদের সাবজেক্ট, এটা হয়ে গেছে আমাদের ভার্ব, এটা হয়ে গেছে আমাদের এক্ষেত্রে আমরা এটাকে অবজেক্ট ধরতে পারবো না। কীরকমভাবে এটাকে আমরা ভয়েস চেঞ্জ করব? হানি ইজ সুইট when it is tasted। দেখো এই যে ভার্বটা, এই ভার্বটাকে আমরা কিন্তু এইখানে নিয়ে এসেছি, জাস্ট এইটুকু অ্যাড করেছি, when it is tasted। মানেটা কি হচ্ছে? যে মধু হয় মিষ্টি যখন এটাকে স্বাদ করা হয় বা স্বাদ নেওয়া হয়। অবশ্যই, তাই তো? আমরা তখনই বুঝতে পারবো যে সেই কোনো একটা খাদ্য বস্তু বা যে কোনো জিনিস আমরা যখনই স্বাদ নেব তখনই তো বুঝতে পারবো সেটা মিষ্টি বা ঝাল নাকি টক, এরকম কিছু, তাই তো? এই ক্ষেত্রে আমরা এরকমভাবে ভয়েস চেঞ্জ করবো। এক্ষেত্রে এই যে ভার্বটাকে, এটাকে বলা হয় কোয়াসি প্যাসিভ ভার্বস। ওকে, আরেকটা আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। যেমন ধরো, স্টোনস ফিল হার্ড। এটাও দেখো, এই যে ফিলটা, এটা হচ্ছে আমাদের কোয়াসি প্যাসিভ ভার্ব। ওকে, এটাও এক ধরনের কমপ্লিমেন্ট, তাই তো? যে পাথর অনুভব হয় যে শক্ত, বা পাথরটা মনে হচ্ছে যে শক্ত, তাহলে স্টোনস আর হার্ড when it is felt। এটাকে আমরা থার্ড ফর্মে নিয়ে গেছি। তাহলে অবশ্যই আমরা কি করব? দেখো এই যে অ্যাডজেক্টিভ টাইপেরটা, এই অ্যাডজেক্টিভটাকে আমরা কিসে নিয়ে আসবো? সামনে নিয়ে আসবো। তাহলে দেখো স্টোনস, এক্ষেত্রে আমরা আর কেন ব্যবহার করলাম? কারণ দেখো এখানে এস যোগ রয়েছে, এটা প্লুরাল ফর্মে রয়েছে, তাই আমরা এখানে আর ব্যবহার করেছি। আর হানির ক্ষেত্রে এখানে মধুকে মাপা হয়। ওকে, এটাকে আমরা প্লুরাল ফর্মে নিয়ে যেতে পারি না, তাই এখানে আমরা কি ব্যবহার করি? ইজ ব্যবহার করি। ওকে, তাহলে দেখো স্টোনস আর হার্ড when it is felt, এখানে দেখো এইটুকু অ্যাড করেছি। এই যে ভার্বটাকে আমরা এইভাবে লিখেছি, when it is felt, when it is tasted। ওকে, আরেকটা ওই ধরনের আমি সেন্টেন্স লিখছি। দেখো, দ্য রোজ স্মেলস সুইট। দেখো এখানেও হয়ে রয়েছে আমাদের কোয়াসি প্যাসিভ ভার্বস উইথ কমপ্লিমেন্ট। দেখো যে এখানে মানেটা কি দাঁড়াচ্ছে? দ্য রোজ স্মেল সুইট, যে গোলাপটির গন্ধ হয় মধুর। তাহলে গোলাপটির গন্ধ তখনই মধুর হবে যখন এটাকে কি করা হবে? স্মেলড করা হবে, তাই তো? তাহলে এটাকে আমরা ভয়েস চেঞ্জ করবো কিভাবে? দ্য রোজ ইজ সুইট when it is smelled, তাই তো? দ্য রোজ ইজ সুইট, গোলাপটি হয় মিষ্টি বা মধুর, when it is smelled, যখন সেটার গন্ধ নেওয়া হয়। ওকে, এটা হয়ে গেল তোমাদের কোয়াসি প্যাসিভ ভার্বস। দুটো তোমাদের এক্সাম্পল দিচ্ছি বা এক্সারসাইজ দিচ্ছি, তোমরা ওগুলো করে দেখাবে, কমেন্টে অবশ্যই জানাবে এগুলো। The book reads well. Okay,
লেখো সুগার সেলস at 80 rupees per kilo। ওকে, এই দুটো তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে বা চেষ্টা করবে করার, আর অবশ্যই কমেন্টে জানাবে। এরপর দেখো কোয়াসি প্যাসিভ উইথাউট কমপ্লিমেন্ট। উইথাউট কমপ্লিমেন্ট যেগুলো তোমার পরিপূরক ছাড়া যেগুলো তোমাদের কোয়াসি প্যাসিভ ভার্ব থাকবে। যেমন দেখো দ্য হাউস ইজ বিং দ্য হাউস ইজ বিল্ডিং। এটার মানে কি, যে বাড়িটি তৈরি হচ্ছে। এখানে দেখো কিছু একটা মনে হচ্ছে যে এখানে কিছু যেন একটা মিসিং রয়েছে, তাই তো? এখানে এই ভার্বগুলোকে বলা হচ্ছে দ্য কোয়াসি প্যাসিভ উইথাউট কমপ্লিমেন্ট, যেখানে আমাদের সেন্টেন্সটা পুরো কমপ্লিট থাকবে না। এই রকম সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করব? দেখো ইজ আছে আর ভার্বের সাথে আইএনজি যোগ আছে, তার মানে বুঝতে পারছি যে আমরা কোন টেন্সে রয়েছে। জাস্ট এটা সিম্পল, কিচ্ছু না। এটাকে তোমরা করবে দ্য হাউস ইজ, এইখানে শুধুমাত্র বিইং বসে যাবে, আর এই যে ভার্বটা ওটার আমি থার্ড ফর্ম বসিয়ে দেবো, বিইং বিল্ড। ওকে, এই ধরনের সেন্টেন্স যেখানে কোয়াসি প্যাসিভ উইথাউট কমপ্লিমেন্ট, যেগুলো আমাদের কমপ্লিট থাকবে না, সেরকম সেন্টেন্সগুলোকে আমি কিভাবে ভয়েস চেঞ্জ করব? এরকম ভাবে জাস্ট ইজ প্লাস এখানে দেখো বিইং অ্যাড করে দিয়েছি, আর এটাকে আমরা ভার্বের থার্ড ফর্ম করে দিয়েছি। আরেকটা তোমাদের সুবিধার জন্য, তোমাদের বোঝার জন্য আরেকটা লিখে দিচ্ছি, দ্য বুক ইজ প্রিন্টিং। ওকে, দেখো এক্ষেত্রেও দেখো আমাদের ইনকমপ্লিট রয়েছে সেন্টেন্সটা, তাই তো? সেম, দ্য বুক ইজ বিং প্রিন্টেড। ওকে, দেখো ইজ যেহেতু আইএনজি রয়েছে, তাহলে এখানে কি বসছে? বিইং বসেছে। তোমরা এটা করে দেখাবে, ম্যাঙ্গোজ আর সেলিং। এক্ষেত্রে দেখো এই সেন্টেন্সটাও আমার কিন্তু ইনকমপ্লিট রয়েছে, তাহলে যে নিয়মটি বললাম সেই নিয়মে তোমরা এটার ভয়েস চেঞ্জ করে দেখাবে এই সেন্টেন্সটার। ওকে, কয়েকটি বিশেষ ক্ষেত্রে আমরা জানবো, ঠিক আছে? যেমন দেখো আই নো দ্য ম্যান। ওকে, এই সেন্টেন্সটি ভালো করে দেখো, আমরা অবশ্যই এটাকে ভয়েস চেঞ্জ করতে পারবো। এখানে দেখো আমাদের সাবজেক্ট রয়েছে, এটা আমাদের অবজেক্ট রয়েছে, আর এটা হয়ে গেল আমাদের ভার্ব, তাই তো? অবশ্যই দেখো এখানে আমার ভার্বটা ফার্স্ট ফর্মে রয়েছে, তাহলে অবশ্যই কন্টেন্টসে রয়েছে আমাদের অবভিয়াসলি সিম্পল প্রেজেন্ট রয়েছে। তাহলে সিম্পল প্রেজেন্টের যে ভয়েস চেঞ্জের নিয়ম, সেই নিয়ম অনুসারে আমরা এখানে ভয়েস চেঞ্জ করব। ওকে, তাহলে দ্য ম্যান, অবশ্যই এখানে ইজ বসবে, ইজ, নো থেকে নোন হয়, নোন, নো থেকে নো নিউ নোন, এরপর বাই বসাবো, তাই তো? কিন্তু না, নোনের পরে সর্বদাই আমাদের কি বসবে? টু বসবে। এটা তোমরা মনে রাখবে, নোনের পরে সর্বদাই আমাদের বাই কোনোদিনও বসে না, নোনের পরে সর্বদাই আমাদের কি বসে? টু বসে। নোন টু আই থাকলে কি হয়? মি। ওকে, এরকম বিশেষ কয়েকটা ক্ষেত্র আমরা জানবো। দেখো হার ওয়ার্ক স্যাটিসফাইড মি। হার ওয়ার্ক, তাহলে এটা হয়ে গেল আমাদের সাবজেক্ট, এটা হয়ে গেল আমাদের ভার্ব, এটা হয়ে গেল আমাদের অবজেক্ট। তাহলে অবজেক্টকে আমরা সামনে নিয়ে আসবো, মি থেকে আই হবে অবশ্যই। যেহেতু দেখো ইডি যোগ আছে, তাহলে অবশ্যই কি হবে? এখানে আই পরে ওয়াজ বসবে, নিশ্চয় ওয়ার বসবে না। আই ওয়াজ স্যাটিসফাইড, এখানে বাই বসাবো, তাই তো? এই ক্ষেত্রেও না, স্যাটিসফাইড এর পর সর্বদা কি বসবে? আমাদের উইথ বসবে। আই ওয়াজ স্যাটিসফাইড উইথ হার
ওয়ার্ক। ওকে, তাহলে মনে থাকবে যে স্যাটিসফাইডের পর সর্বদা কি বসে আমাদের উইথ বসে, ননের পরে সর্বদা আমাদের কি বসে টু বসে। একটি বিশেষ ক্ষেত্রের জন্য আমরা এই জিনিসগুলো মনে রাখবো, যেমন বললাম নোন, নোনের পর সর্বদা আমাদের কি বসবে টু বসবে। স্যাটিসফাইড, স্যাটিসফাইড এক্ষেত্রে আমাদের কি বসবে উইথ বসবে। প্লিজড এক্ষেত্রে আমার কি বসবে উইথ বসবে। এই ক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রে কিন্তু আমার বাই বসবে না। ওকে, নোনের পর টু, স্যাটিসফাইডের পর উইথ, প্লিজডের পর উইথ, সারপ্রাইজড, সারপ্রাইজড এরপর সর্বদা অ্যাড বসে। আর কন্টেন্ট, কন্টেন্ট এরপর সর্বদা ইন বসে। কনসাস, কনসাস মানে উদ্বিগ্ন, কনসাসের পর অফ বসে। ফিল্ড, ফিল্ডের পর উইথ বসে। কভার্ড, কভার্ডের পর উইথ বসে। এই যে ভার্বগুলো, এই ভার্বগুলোর পর সর্বদা আমার এই যেমন নোনের পর টু যেগুলো লেখা আছে আমাদের সেরকম অনুসারে বসবে, কিন্তু বাই বসবে না। ভয়েস চেঞ্জে প্যাসিভের ক্ষেত্রে আমার বাই বসবে না। ওকে, তোমরা এটাকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো তোমাদের সুবিধার জন্য। এরপর আমরা প্যাসিভ ভয়েস অফ কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্সের আমরা ভয়েস চেঞ্জ করব। প্যাসিভ ভয়েস অফ কমপ্লেক্স, কমপ্লেক্স মানে আমরা কি জানি না জটিল বাক্য, তাই তো, যে ক্ষেত্রে আমার দুটো ইনফিনাইট ভার্ব থাকবে। যেমন দেখো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আই নো দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক, হি ডিড দ্য ওয়ার্ক। এই ক্ষেত্রে দেখো নোটা একটা ভার্ব আর ডিডটা একটা ভার্ব। এরকম যেসব সেন্টেন্সের ক্ষেত্রে দুটো ভার্ব থাকে সেই সব সেন্টেন্সকে আমরা কি বলি কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, জটিল বাক্য। তাহলে জটিল বাক্যের আমরা ভয়েস চেঞ্জ কিভাবে করব? তো আই নো এটা একটা বাক্য বা পার্ট বলতে পারো, আর হি ডিড দ্য ওয়ার্ক এইটা একটা পার্ট। তাহলে সেন্টেন্স নাম্বার 1, এটা সেন্টেন্স নাম্বার 2, দুটোরই আমি ভয়েস চেঞ্জ করব। কীরকম ভাবে? আই নো দ্যাট, এক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারি ইট ইজ নোন, নোনের পরে কি হয় সর্বদা টু হয়, ইট ইজ নোন টু মি, ইট ইজ নোন টু মি। দেখো এখানের ভয়েস চেঞ্জ হয়ে গেছে, সেন্টেন্স 1 এর আমার ভয়েস চেঞ্জ হয়ে গেছে। তারপর দ্যাট বসিয়ে দিলাম, ইট ইজ নোন টু মি দ্যাট, এটা আমাদের অবজেক্ট, এটা আমাদের ভার্ব, এটা হয়ে গেছে আমাদের সাবজেক্ট। এক্ষেত্রে দেখো যে নো, এখানে আমার নো রয়েছে তার জন্য আমি কি ব্যবহার করেছি ইজ ব্যবহার করেছি। এক্ষেত্রে দেখো ডিড রয়েছে ভার্বের সেকেন্ড ফর্ম, তাহলে আমরা কি ব্যবহার করব দ্য ওয়ার্ক, ওয়াজ ব্যবহার করব, তাই তো, কারণ যেহেতু আমার ভার্বের সেকেন্ড ফর্মে রয়েছে, ভার্বের সেকেন্ড ফর্ম আমাদের কোন টেন্সে ব্যবহার করা হয় পাস্টে ব্যবহার করা হয়। দ্যাট দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম। দেখো ভয়েস চেঞ্জ হয়ে গেছে, এটা আমাদের প্যাসিভ ভয়েস চলে এসছে। আরেকটা উদাহরণ দিচ্ছি, হি টোল্ড মি দ্যাট he would buy the car। এই ক্ষেত্রে দেখো হি টোল্ড মি এখানে একটা সেন্টেন্স, হি উড বাই দ্য কার এখানে একটা সেন্টেন্স, ঠিক আছে, দুটো সেন্টেন্স রয়েছে, একটা ভার্ব আর এখানে দেখো বাই একটা ভার্ব, তাহলে দুটো ভার্ব রয়েছে, তাহলে এটা অবশ্যই আমাদের কি সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে প্রথম যে সেন্টেন্সটা রয়েছে সেখানে আর আমি ভয়েস চেঞ্জ করব। এই ক্ষেত্রে দেখো আমাদের ভার্বের কি ফর্ম রয়েছে সেকেন্ড ফর্ম রয়েছে,
তাহলে মি থাকলে হয়ে যাবে আই ওয়াজ টোল্ড বাই হিম। প্রথম সেন্টেন্সের ভয়েস চেঞ্জ হয়ে গেছে। তারপর দেখো দ্যাট দ্য কার উড। উড আমাদের কি মোডাল ভার্ব, তাহলে মোডাল ভার্বের পরে কি বসে আমাদের বি বসে, তারপর ভার্বের থার্ড ফর্ম বসে উড বি বট বাই হিম। দেখো আই ওয়াজ টোল্ড বাই হিম, এতদূর পর্যন্ত প্রথম সেন্টেন্সের আমার ভয়েস চেঞ্জ। তারপরে দেখো দ্যাটটা বসিয়ে দিয়েছি আমি, তারপর দেখো করেছি এই যে বাকি যে সেকেন্ড সেন্টেন্সটা সেটা আমি ভয়েস চেঞ্জ করেছি দ্য কার। যেহেতু আমার উড রয়েছে মোডাল ভার্ব রয়েছে তাহলে মোডাল ভার্ব বসিয়েছি। মোডাল ভার্বের পরে আমার কি বসে সর্বদা বি বসে, মোডাল ভার্বের পরে বি বসিয়েছি, তারপর ভার্বের থার্ড ফর্ম বসে তাহলে বট, তারপর কি বাই, হি থাকলে কি হয় আমাদের হিম হয়। ওকে, তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকছে। উই know that Columbus discovered আমেরিকা। ওকে, তো এটা তোমাদের বাড়ির হোমওয়ার্ক রয়েছে। এরপর দেখো আমরা ইনফিনাইট ফর্ম অফ ভার্ব মানে 2+ ভার্বের আমরা ভয়েস চেঞ্জ শিখব। ওকে, ইউ হ্যাভ টু ডু দিস ওয়ার্ক। দেখো 2+ ভার্ব রয়েছে, তার মানে এটা আমাদের রয়েছে ইনফিনাইট ফর্ম অফ ভার্ব। ওকে, তাহলে এরপর আমরা ইনফিনাইট ফর্ম অফ ভার্বের প্যাসিভ ভয়েস করব। ওকে, মানে 2+ ভার্ব থাকবে। লিখছি যেমন একটা উদাহরণ, ইউ হ্যাভ টু ডু দিস ওয়ার্ক। ওকে, দেখো 2+ ভার্ব রয়েছে, তার মানে এটা কি আমাদের ইনফিনাইট ফর্ম অফ ভার্ব। তাহলে এরকম সেন্টেন্সের আমরা ভয়েস চেঞ্জ কিভাবে করব? দেখো এটা হয়ে গেল আমাদের সাবজেক্ট, এটা হয়ে গেছে আমাদের অবজেক্ট। তাহলে দিস ওয়ার্ক অবশ্যই হ্যাজ বসবে, এরপরেই আমরা কি বসাবো টুটা বসাবো। তারপর দেখো ডু রয়েছে, টু এর পরে আমরা বি একটা বসাবো, তারপর ভার্বের থার্ড ফর্ম, যে ভার্বটি থাকবে তার থার্ড ফর্ম টু বি ডান বাই ইউ এর কোনো পরিবর্তন হয় না। ওকে, আরেকটা আমি এক্সাম্পল দিচ্ছি, আই হ্যাভ টু অ্যাডমিট মাই ওন ফল্ট। ওকে, দেখো এক্ষেত্রেও দেখো 2+ ভার্ব রয়েছে, তার মানে এটা কি ইনফিনাইট ফর্মে রয়েছে, তাই তো। তাহলে আমার এটা হয়ে গেল আমাদের সাবজেক্ট, মাই ওন ফল্ট, এটা হয়ে গেল আমাদের অবজেক্ট। তাহলে মাই ওন ফল্ট হ্যাজ টু বি অ্যাডমিটেড, তাই তো, অ্যাডমিটেড বাই আই থাকলে কি হয় মি, বাই মি। তাহলে দেখো 2+ ভার্ব যদি থাকে তাহলে আমি এই নিয়মে ভয়েস চেঞ্জ করব। ওকে, তোমাদের একটি হোমওয়ার্ক দিচ্ছি আমি, আই হ্যাভ টু মেক এ প্ল্যান, আই হ্যাভ টু মেক এ প্ল্যান। তোমরা অবশ্যই চেষ্টা করবে এবং কমেন্টে অবশ্যই জানাবে। এরপর আমরা ভার্বাল নাউন। ভার্বাল নাউন বলতে আমরা কি বুঝি? অর্থাৎ ভার্বটি আমাদের নাউন হিসাবে নাউনের মতন কাজ করবে। যেমন দেখো, উই স দ্য ফিডিং অফ টাইগার্স। এক্ষেত্রে দেখো দ্য ফিডিং মানে কি, যে আমরা দেখেছিলাম বাঘের খাওয়ানো। এক্ষেত্রে খাওয়ানোটা কিরকম ভাবে কাজ করছে, আমাদের নাউন হিসাবে কাজ করছে। তাই এরকম নাউনকে, এরকম ভার্বগুলোকে আমরা কি বলি ভার্বাল নাউন। ওকে, এই ধরনের সেন্টেন্সকে আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করব? সিম্পল, উই স দ্য
টাইগার্স বিং, এই যে ভার্বটি রয়েছে এক্ষেত্রে এর ভয়েস চেঞ্জ হয়ে যাবে, সরি মানে ভার্বের থার্ড ফর্ম বসবে। উই স টাইগার্স বিং ফেড। দেখো এক্ষেত্রে যে আমাদের প্রিপোজিশনটা রয়েছে সেটা আমাদের অমিট হয়ে যাচ্ছে, মানে আমি এখান থেকে প্রিপোজিশনটাকে উঠিয়ে দিচ্ছি। ওকে, তো অবজেক্টটাকে আমি নিয়ে আসি টাইগার্স, যেহেতু আইএনজি যোগ রয়েছে তাই আমরা কি ব্যবহার করছি বিং, আর যে ভার্বটি রয়েছে সেটাকে আমি কি করছি ভার্বের থার্ড ফর্মে নিয়ে যাচ্ছি। ওকে, আরেকটি উদাহরণ দিচ্ছি। আই শ দ্য ওপেনিং অফ দ্য নিউ থিয়েটার। ওপেনিং অফ দ্য নিউ থিয়েটার। ওকে, এক্ষেত্রে দেখো দ্য ওপেনিং অফ দ্য নিউ থিয়েটার, আমি দেখেছিলাম নিউ থিয়েটারের যে খোলা সেটাকে আমি দেখেছিলাম, তাহলে ওপেনিং এটাও আমার কিন্তু ভার্বাল নাউন। ওকে, তো আমি ভয়েস চেঞ্জ করব। আই স দ্য নিউ থিয়েটার বিং ওপেনড। তাহলে দেখো যে ভার্বটি আমার রয়েছে ভার্বাল নাউনটাকে সেটাকে আমি থার্ড ফর্মে নিয়ে যাচ্ছি, প্লাস যেহেতু আইএনজি রয়েছে তাই এখানে আমি বিইং ব্যবহার করছি, আর যে দ্য নিউ থিয়েটার সেটাকে কিন্তু আমি সামনে নিয়ে আসছি। ওকে, তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দিচ্ছি আমি। হি শ দ্য পেন্টিং অফ দিস পোর্ট্রেট। পেন্টিং অফ দিস পোর্ট্রেট। ওকে, দেখো এক্ষেত্রে পেন্টিংটা আমার কি ভার্বাল নাউন, তাহলে এই নিয়মেই তুমি তোমরা ভয়েস চেঞ্জ করবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে, বাই।